কোচবিহারের অন্দরন ফুলবাড়ি ২ নম্বর পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্দরন ফুলবাড়ি কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, লোকসভা নির্বাচনের পরে যে সমস্ত বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তারা কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে পুনরায় বিজেপিতে ফিরে যায়। আর এরপরেই এলাকাকে উত্তপ্ত করতে অন্দরন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দাসের বাড়ির সামনে বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস। কিন্তু আগামীকালকে বিজেপি কয়েকটা পঞ্চায়েত জয়েন করার পরের থেকেই সারা দিন বোম ফুটাইছে। এখন রাত্রেবেলায় এসে দেখি আমার এখানে বোমটা ফেলে দিয়েছে, আমাকে টার্গেট করে বা আমার পরিবারকে টার্গেট করে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এটা করছে। সারা রাত্রি ওরা অত্যাচার করে দিয়েছে। শুধুমাত্র কয়েকটা পঞ্চায়েত জয়েন করার পরের থেকে ওরা একটা আমার এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করা, তৈরি করার একটা পরিকল্পনা এই কাজগুলো ওরা করে যাচ্ছে। সম্পূর্ণ মিথ্যা হয়েছে। তৃণমূল যখন রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তখন নিজেরাই নিজেদের বাড়িতে বোম রেখে এলাকা উত্তপ্ত করার একটা চেষ্টা করছে এবং কিভাবে বিজেপির নামে মিথ্যা মামলা করা যায় সেই চেষ্টাটা করছে। গতকালকে যেভাবে তৃণমূল এককভাবে ওই এলাকায় প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা বুথে বুথে যেভাবে সন্ত্রাস করেছে, আমাদের ৩ জন পঞ্চায়েত সদস্যের পরিবারের লোককে, তার ছেলে, পঞ্চায়েত সদস্যের ছেলে, ভাই, এইভাবে বাড়িতে গিয়ে যেভাবে ওদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে যেভাবে কিডন্যাপ করে সারাদিন আটকে রাখা হয়েছে, সেটা আমরা প্রশাসনকে নির্দিষ্টভাবে জানিয়েছি। পরবর্তীতে সন্ধ্যার দিকে তখন রাতের অন্ধকারে নিজেদের বাড়ির সামনে নিজেরাই বোমা রেখে এই নাটকগুলো করছে যাতে মিথ্যা মামলা করা যায় এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়।